নবীজির 41তম আওলাদের যদি চেহারা দেখে এত দিওয়ানা হয়ে গেছে, আমরা জান দিয়ে ফেলতেছি। ওনাকে দেখে আমরা নিজের সম্পদ, টাকা পয়সা, জানটাও দিতে প্রস্তুত আছি। উনি যদি বলে জামেয়ার জন্য, জামেয়ার মাঠে এখন তোমাদের প্রত্যেকের বিবির স্বর্ণগুলো নিয়ে আসো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে পীর ভাইরা সবাই আপন আপন ঘরে গিয়ে স্বর্ণগুলো সব এনে জামিয়ার মাঠে দিয়ে দিবে। তা আপনি একটা জিনিস আন্দাজ করেন না, ওনার 41তম আওলাদকে দেখে মানুষ 70 লাখ মানুষ মুরাদপুরে এক হয়ে যাচ্ছে জষ্ট জুলুসে। তো ওই নবীকে সরাসরি যারা দেখেছে, ওনার 41তমকে দেখে এমন হচ্ছে, উপরে আরো 39 জন ফেলে আমার নবী। তাহলে ওনার চেহারা কত সুন্দর ছিল। সৌন্দর্যের জন্য যদি কাউকে আপনি ভালোবাসতে হয়, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার আল্লাহ তো স্রষ্টা। আমি স্রষ্টার হিসেবে যাচ্ছি না, সৃষ্টির হিসেবে যাচ্ছি। সৃষ্টির ভেতরে যদি কারো চেহারা দেখে আপনি ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি মোহাব্বত পাবে আমার নবী। আমি একটু জিজ্ঞেস করি, বেরেলির চাদরে বসা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ, একটু বলুন তো নবীজির চেহারার বর্ণনা একটু দেন। উনি বলছেন, সরতাব কদম হে তনে সুলতান জমন ফুল, लब फूल दहन फूल जकन फूल बदन फूल। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বলে আমি তোমাকে কি বুঝাবো, আমার নবীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আগা গোড়া একটা ফুলের বাগান। ঠোঁট মোবারক ফুল, চোখ মোবারক ফুল, নাক মোবারক ফুল, চুল মোবারক ফুল, আপাদে মস্তক ফুল। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁথা সেলাই করতে করতে সুই পড়ে গিয়েছিল। উনি অন্ধকারে সুই খুঁজে পাচ্ছিলেন না। আমার নবী রুমের ভিতরে যখন হুজরা মুবারকে ঢুকলেন, চেহারার ঝলকে সুই স্পষ্ট দেখা গেল। কেন সুন্দর হবে না? কেন সুন্দর হবে না আপনি বলেন? সিদ্দিকে আকবর যদি আমার নবীর ইশকের কারণে চেহারার দিকে তাকাতে 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 ওই গারে সোর পর্বতে হিজরতের রাতে এমন ভাবে তাকিয়েছিলেন, আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কোলে শোয়া। সিদ্দিক আকবর বলছেন, প্রতিদিন যখন তাকাই ডানে ওমর থাকে, বামে আলী থাকে, সামনে উসমান থাকে, অনেকজন মিলে দেখি, ঝলক বিভিন্ন জনের কাছে যায়, আজকে আমি একা এক নজরে তাকিয়ে আছে। আশেক তাকে বলে, আশেক তাকে বলে যার সাথে মাশুকের সম্পর্ক এমন হয় যে তাকাতে 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 এক সময় আশেকের চেহারার ছাপ মাশুকের চেহারায় চলে আসে। আশেক আর মাশুক দুজনের চেহারা একই হয়ে যায়। সিদ্দিক আকবর যখন নবীজিকে নিয়ে মদিনার বর্ডারে গেলেন সানিয়াতুল বিদাতে, তখন মদিনাবাসী বুঝতে পারতেছিলেন না যে কোনটা নবী কোনটা আবু বকর। পরে আমার নবী মাথা মোবারকের উপরে সিদ্দিক আকবর রুমাল মোবারক যখন ধরলেন এভাবে, মানুষ বুঝতে পারলো যে ইয়ে রসুল্লাহ হ্যায় और ये खादिम रसूल है। তো সিদ্দিক আকবর নবীকে দেখে ওনার চেহারায় আমার নবীর চেহারার ঝলক এসে গেছে, হুবহু চেহারা নবীর মতো হয়ে গেছে। আর আমার নবী তো মেরাজের রাতে সরাসরি আল্লাহকে দেখেছেন। আমার নবীর কাছে এক এতিম এসে, আচ্ছা এর আগে একটা প্রেক্ষাপট বলি, এখানে এই প্যান্ডেলে এমন এমন যুবক আছে যার আলমারিতে এতগুলো টি শার্ট আছে যে সিরিয়াল আসতেছে না। নাই আছে না? নাই। তার জুতার স্ট্যান্ডে এত জুতা আছে যে সে প্রতিদিন কনফিউজড হয়ে যায় যে এটা পরবো না এটা পরবো। তার এতগুলো শার্ট, এতগুলো জিন্সের প্যান্ট আছে যে কোনো মতে সিরিয়াল আসতেছে না।
আপনি গোটা জগৎটা যার জন্য আল্লাহ বানালেন, আমার নবী। এমন একটা সিচুয়েশন ছিল যে আমার নবীর কাছে শুধু একটা জামা ছিল উপরের অংশে শরীরের। তখনই এক এতিম এসে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটা আমাকে দিয়ে দেন। এখন আমার নবীর কাছে কাপড় কয়টা আছে? একটা। নবীজি তাকে বললেন যে ঠিক আছে বাবা, আমি নামাজটা পড়ে এসে দিই, নামাজের টাইম হয়েছে। বলে না, আমার আম্মা বলেছে যে আপনি কাউকে না বলেন না। আলা হযরত লিখে দিয়েছেন, আয় হায় হায় হায়, ওয়াহ ক্যা জুদ করম, এ শাহে বথা তেরা, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। বলে আপনার দানের হাত এমন যে আপনার দরবারে এসে না শব্দ কেউ কোনোদিন শুনে নাই। আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে আজওয়াদুন নাস, সবচেয়ে বড় দানবীর। এই জগতে আমার নবীর মতো দানবীর আর নাই নাই নাই। আমার নবী নিজের একটা জামা খুলে ওই ছেলেকে দিয়ে দিয়েছেন। আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়েছেন, বলো আমার হাবিবকে ওয়ালা তাবসুত কুল্লাল বাসাতি, সব যেন দিয়ে না দেন, নিজের জন্য কিছু রাখতে বলো। আরে দিবে না কেন? আপনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাহেবের সামনে যদি আপনি 2 মিনিট কথা বলার টাইম পান, আপনি নিজের কথা ছাড়া আর কারো কথা বলবেন না, এটাই নিয়ম। হয়তো নিজের চাকরির কথা, পোলার কথা, মেয়ের কথা, অথবা বাড়ির কথা, অথবা নিজের গ্রামের রাস্তার কথা বলবেন। আর আমার নবী মেরাজের রাতে ডিরেক্ট আল্লাহর সামনে দাঁড়িয়ে, আপনি নামাজে যান না, আমি কসম খোদা কি আমি আপনাকে কখনোই আশিকে রাসূল বলতে পারবো না। যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে যায় না, অথবা যে ব্যক্তি নামাজ পড়ে না, তাকে আশিকে রাসূল বলাটা আমার জন্য খুব কঠিন। সে যদি নিজেকে নবীর আশিক দাবি করে, সে ভুল দাবি করছে। কেন বলি? কারণ নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আল্লাহ, আমি আপনাকে এত কাছ থেকে দেখলাম, আমার উম্মত একটু দেখতো, নেন 50 ওয়াক্ত নিয়ে যাও। আমি যদি আপনাকে আনোয়ারা, যেখান থেকে আমাকে রিসিভ করেছেন আপনারা, KIPZ এর গেটে যান, ইয়ার মোহাম্মদ হুজুরকে নিয়ে আসেন, একবার গেলেন। অধ্যক্ষ হাসান রাজা হুজুরকে নিয়ে আসেন, একবার গেলেন। ওমর ফারুক হুজুরকে নিয়ে আসেন, একবার গেলেন। জয়নুল আবেদিন হুজুরকে নিয়ে আসেন, হবাস যাইম, ঠিক কিনা বলেন না? একবার হইন না, ভালো না, হবাস যাইম। আমি মানুষ তো বলে, এটা মানুষের ক্ষেত্রে মানুষ এটা বলে। নিজের আব্বা আম্মাও যদি পাঠায় বাজারে 2 বার থেকে 3 বার, আর যায় না। আর আমার নবী নিজের জন্য গেছেন 1 বার, উম্মতের জন্য গেছেন 9 বার। নিজুল্লাহ হবার গিয়ে দে আর আল্লাহ 9 বার গেছে, তাও এমন যাওয়া না প্রতিবার আল্লাহকে। আল্লাহ, আপনি আপনাকে ধরেন আপনার প্রিন্সিপাল বা আপনার বস আপনাকে একটা ফাইল দিছে, কি দিছে? এই ফাইলটা আপনি কমপ্লিট করে আনেন। আপনি কি বসের সামনে গিয়ে বলতে পারবেন একখানা 2 হাম হমাই দেন, চাকরি থাকবে? এটা বলা লজ্জাজনক, কষ্টকর। কিন্তু এই কষ্টটা, এই লজ্জাটা, এগুলো সবকিছুকে ভুলে শুধু উম্মতের শান্তির জন্য, উম্মতের কষ্ট না হওয়ার জন্য 9 বার গিয়ে আর একটু কমাই দেন হাবিব, আবার আসছেন আর একটু কমাইতে হবে, যে আবার আসছেন আর একটু কমাই দেন, আবার আসছেন আর একটু কমাই দেন। এদিকে মুসা আলাইহিস সালাম জেনে গেছে যে আমার নবীকে একটা কথা বললে 1 কোটি বার পাঠানো যাবে, উম্মতের কথা। অন্য কিছু বললে নবী যায় না, না যায়, কিন্তু উম্মতের কথা বললে উনি যাবে। আপনার উম্মতের কষ্ট হবে তো? আচ্ছা, আমার উম্মতের কষ্ট হবে, আচ্ছা আবার যাচ্ছি।
আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে। আচ্ছা আবার যাচ্ছি, আমার উম্মতের জন্য আবার যাচ্ছি, আবার 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 9 বার না, 9 কোটি বার যেতে প্রস্তুত যেই নবী, উনি আজওয়াদুন নাস, গোটা পৃথিবীর সবচেয়ে বড় দানবীর আমার নবী। আপনারা বলেন যে হুজুর আপনারা এত নবী নবী কেন করেন? আমাদেরকে কেউ নবীর কিয়াম করলে, বেদাতি বললে বেশি ভালো লাগে, খুশি। বলো বাবা, পাথর না খেলে ফুল কেমনে পাবো? কথা বলে না, কথা বলে না। এমনে এমনে তো ফুল পাবেন না, আগে কিছু কাটা ফুটতে হবে তো। গোলাপ গাছ থেকে গোলাপ ছিঁড়বেন তো গোলাপের বাগানে আপনাকে ঢুকতে হবে না, গোলাপ গাছের হাত দিতে হবে না, কাটার মধ্যে হাত ছিটতে হবে না, রক্ত পড়তে হবে না, তারপরে না আগায় গিয়ে গোলাপ ফুলটা পাবেন। ঠিক কিনা জোরে বলে। গতকাল আমাকে চট্টগ্রামের খুব স্মার্ট একটা যুবক প্রশ্ন করে, গতকাল রাতে, তখন ধরেন প্রায় রাত 3:30টার কাছাকাছি হবে। সে আমাকে বলতে চায় যে হুজুর আমি নামাজ পড়তে চাই, কিন্তু নামাজে যখনই আমি যাব ঠিক তখনই আমার সামনে কোনো একটা কাজ চলে আসে, আমি ওটাকে প্রায়োরিটি দিয়ে দিই। ধরেন আমার একটা ফোন আসছে, আমি এখন মসজিদে ঢুকবো হুজুর, ঠিক এই সময় একটা ফোন এসে গেছে, আমি ফোনটাকে গুরুত্ব দিয়ে জামাতটা হারিয়ে ফেললাম। আমার একটা বন্ধু আমাকে কোনো একটা কথা বললো, ওটাকে আমি ইম্পর্টেন্স দিয়ে জামাতটা হারিয়ে ফেললাম। বা অনেক সময় দেখা গেল যে আমি হঠাৎ অন্যদিকে চলে গেলাম, নামাজে আমি যেতে পারলাম না। আমার করণীয় কি? এই প্রশ্নের উত্তর এখানে আছে। এই 8টা জিনিসের চেয়ে আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতেই হবে। বাসতে হবে না, বাসতেই। একটা হলো মাহফিলে আসতে হবে, একটা আসতেই হবে। এই যে গুরুত্বটা, ইম্পর্টেন্সটা যেটা দিয়ে তেই বলছি, এই 8টা জিনিসের চেয়ে বেশি ভালো আল্লাহ এবং রসুলকে বাসতেই হবে। এবার আপনি দেখেন নামাজে একটা মানুষের মন কখন বসে না? যখন তার মনটা ব্যবসায় থাকে। মনটা কখন নামাজে বসে না? যখন সে বিল্ডিং এর রং করতেছে। মনটা কখন বসে না? যখন সে বাড়ির ছাদ দিচ্ছে। মনটা কখন বসে না? যখন তার মা হসপিটালে। মনটা কখন বসে না? যখন তার বাচ্চা অসুস্থ, বা বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, বা বাচ্চা কোনো কাজ করছে। মনটা কখন বসে না? যখন সে তার বিবির সাথে কোনো জরুরি কাজে লিপ্ত বা কথা বলছে। আল্লাহ বেছে বেছে এরকম 8টা জিনিস পুরো পৃথিবী থেকে বেছে নিয়েছেন। মনটা কখন বসে না? যখন বন্ধু আপনাকে ডাকে। যেদিন আপনি আপনার ব্যাংকের জমানো টাকার চেয়ে নবীকে বেশি ভালোবাসবেন, যেদিন আপনি আপনার বিবির চেয়ে, ভাইয়ের চেয়ে, সমাজের চেয়ে, বাপ মার চেয়ে, নিজের সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসছেন, এটা নিশ্চিত করতে পারবেন, সেদিন আপনি নবীর জন্য জান দিতে পারবেন। এটা পেরেছিলেন সিদ্দিক আকবর, এটা পেরেছিলেন ফারুক আজম, এটা পেরেছিলেন উসমান জুন্নুরাইন, মৌলা আলী, হযরতে তালহা, হযরতে জুবায়ের, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরতে সাঈদ ইবনে যায়েদ, হযরতে আনাস ইবনে মালিক, হযরতে আবু হুরায়রা, হযরতে 1,24,000। তো আমরা তো ওনাদেরকে আইডল বানাবো, ইশকের আইডল। আমরা আমাদের সবটুকুন ভালোবাসা দুজনের জন্য আগে নির্ধারণ করব, আমার রব, আমার নবী। যত ভালোবাসা আছে, যত মোহাব্বত আছে। গতকাল আমাকে চট্টগ্রামের খুব স্মার্ট একটা যুবক প্রশ্ন করে, গতকাল রাতে, তখন ধরেন প্রায় রাত 3:30টার কাছাকাছি হবে। সে আমাকে বলতে চায় যে হুজুর আমি নামাজ পড়তে চাই, কিন্তু নামাজে যখনই আমি যাব ঠিক তখনই আমার সামনে কোনো একটা কাজ চলে আসে, আমি ওটাকে প্রায়োরিটি দিয়ে দিই। ধরেন আমার একটা ফোন আসছে, আমি এখন মসজিদে ঢুকবো হুজুর, ঠিক এই সময় একটা ফোন এসে গেছে, আমি ফোনটাকে গুরুত্ব দিয়ে জামাতটা হারিয়ে ফেললাম।
আমার একটা বন্ধু আমাকে কোনো একটা কথা বলল, ওটাকে আমি ইম্পর্টেন্স দিয়ে জামাতটা হারিয়ে ফেললাম, বা অনেক সময় দেখা গেল যে আমি হঠাৎ অন্যদিকে চলে গেলাম, নামাজে আমি যেতে পারলাম না। আমার করণীয় কি? এই প্রশ্নের উত্তর এখানে আছে। এই 8টা জিনিসের চেয়ে আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতেই হবে। বাসতে হবে না, বাসতেই। একটা হলো মাহফিলে আসতে হবে, একটা আসতেই হবে। এই যে গুরুত্বটা, ইম্পর্টেন্সটা যেটা দিয়েতেই বলছি, এই 8টা জিনিসের চেয়ে বেশি ভালো আল্লাহ এবং রাসূলকে বাসতেই হবে। এবার আপনি দেখেন, নামাজে একটা মানুষের মন কখন বসে না? যখন তার মনটা ব্যবসায় থাকে। মনটা কখন নামাজে বসে না? যখন সে বিল্ডিং এর রং করতেছে। মনটা কখন বসে না? যখন সে বাড়ির ছাদ দিচ্ছে। মনটা কখন বসে না? যখন তার মা হসপিটালে। মনটা কখন বসে না? যখন তার বাচ্চা অসুস্থ, বা বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, বা বাচ্চা কোনো কাজ করছে। মনটা কখন বসে না? যখন সে তার বিবির সাথে কোনো জরুরি কাজে লিপ্ত বা কথা বলছে। আল্লাহ বেছে বেছে এরকম 8টা জিনিস পুরো পৃথিবী থেকে বেছে নিয়েছে। মনটা কখন বসে না? যখন বন্ধু আপনাকে ডাকে। সুতরাং আপনি আল্লাহ এবং রাসূলকে 8টা জিনিসের চেয়ে বেশি ভালোবাসবেন। এখন কথা হলো, ভালোবাসার জন্য কিছু জিনিস লাগে। আপনি আমাকে ভালোবাসবেন হয়তো আমার চেহারা দেখে, আমার ইলম দেখে, আমার দান দেখে, আমার চরিত্র দেখে। মিনিমাম 4টা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে 4টা জিনিস আপনাকে ভালোবাসতে বাধ্য করে। আমরা একটা ব্যক্তিকে ভালোবেসে ফেলি কখন জানেন? যখন তার মধ্যে 4টা গুণ দেখা যায়। একটা হলো যখন দেখি যে তার চেহারাটা এত সুন্দর, এত নূরানি, যেমন আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব। আপনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একজন সন্ত্রাসী কেউ যদি হুজুর কেবলার সামনে এনে বসাই দেন, ওনার চেহারা দেখার সাথে সাথেও বলবে আমি ওনাকে মহব্বত করি। ভালো না বেশি উপায় নেই। তো নবীজির 41তম আওলাদের যদি চেহারা দেখে এত দিওয়ানা হয়ে গেছে, আমরা জান দিয়ে ফেলতেছি। সুবহানাল্লাহ। কয়তম? 41তমতে গিয়ে যাকে আমরা দেখতেছি নবীর পরিবারের, ওনাকে দেখে আমরা নিজের সম্পদ, টাকা পয়সা, জানটাও দিতে প্রস্তুত আছি। উনি যদি বলে জামেয়ার জন্য, জামেয়ার মাঠে এখন তোমাদের প্রত্যেকের বিবির স্বর্ণগুলো নিয়ে আসো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে পীর ভাইরা সবাই আপন আপন ঘরে গিয়ে স্বর্ণগুলো সব এনে জামেয়ার মাঠে দিয়ে দিবে। তা আপনি একটা জিনিস আন্দাজ করেন না, ওনার 41তম আওলাদকে দেখে মানুষ 70 লাখ মানুষ মুরাদপুরে এক হয়ে যাচ্ছে জস্ত জুলুসে। তো ওই নবীকে সরাসরি যারা দেখেছে, ওনার 41তমকে দেখে এমন হচ্ছে, উপরে আরো 39 জন ফেলে আমার নবী। তাহলে ওনার চেহারা কত সুন্দর ছিল। সৌন্দর্যের জন্য যদি কাউকে আপনি ভালোবাসতে হয়, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার আল্লাহ। তো স্রষ্টা, আমি স্রষ্টার হিসেবে যাচ্ছি না, সৃষ্টির হিসেবে যাচ্ছি। সৃষ্টির ভেতরে যদি কারো চেহারা দেখে আপনি ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি মোহাব্বত পাবে আমার নবী। ওনার চেহারাটা কেমন ছিল? আমি একটু জিজ্ঞেস করি বেরেলির চাদরে বসা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ, একটু বলুন তো নবীজির চেহারার বর্ণনা একটু দেন। উনি বলছেন, সরতাব কদম হ্যায় তন্নে সুলতান জমন ফুল, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বলে আমি তোমাকে কি বুঝাবো? আমার নবীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আগা গোড়া একটা ফুলের বাগান। ঠোঁট মোবারক ফুল, চোখ মোবারক ফুল,
নাক মুবারক ফুল, চুল মুবারক ফুল, আপাদে মস্তক ফুল। আরেকটু বলেন না, আরেকটু বলেন। বলে শোনো তাহলে, सरवर कहो के मालिक मौला कहूँ तुझे, बागे खलील का गुल ज़ैबा कहूँ तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशे, ऐ जाने जा में जाने तजल्ला कहूँ तुझे, तेरे तो वस्फ ऐब तनाही से है बड़ी, है राह मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे। আমি আপনাকে কি বলবো ইয়া রাসূলুল্লাহ? আপনাকে বাগান বলবো না ফুল বলবো? আপনাকে রাজ্য বলবো না রাজপ্রসাদ বলবো? আপনাকে সিংহাসন বলবো না কি বলবো? আমি কোনো মেসাল আপনার জন্য খুঁজে পাচ্ছি না পৃথিবীতে। লাস্টে বলতেছি যে लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्कों का आका कहूं तुझे। এখানে আপনারা অনেকেই আছেন যারা শুধু চেহারা দেখে রাস্তার মোড়ে দিওয়ানা হয়ে গেছেন, মাস্তানা হয়ে গেছেন, সব ছেড়ে দিতে প্রস্তুত আছেন, ওনার জন্য জান দিয়ে দিবেন। না 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 না, চেহারার জন্য যদি কাউকে ভালোবাসতে হয় আপনি নিজেকে নিজে বলেন, আমার এই ভালোবাসা পাওয়ার হকদার তো আমার নবী। এখন আপনি দেখেন নাই, যদি আপনি এখন থেকে ভালোটা না বাসেন, আপনি যখন কবরে গিয়ে দেখে ফেলবেন, তখন আপনি আফসোস করে বলবেন যে এই চেহারাওয়ালা জাতকে আমি ভালোবাসি নাই। যে আমরা ধরেন, আমি একটা উদাহরণ দিই, মনে করেন এই বুড়া মুরব্বীটা, উনি আমাকে বলতেছে আব্বু ওনার ওয়াজ নসাইলে আই গুম জানি না পারি, এসে আমাকে চুমু দিলেন। উনি যদি মোবাইলে কথা বলতেন, আমি ওনাকে যদি না দেখতাম, ওনার প্রতি আমার মায়াটা এত বেশি আসতো না। কিন্তু ওনাকে দেখতেছে আপাদে মস্তক, উপরে টুপিটা দিয়েছেন মুর্শিদ করিমে দেওয়া, দাড়িগুলো সাদা, চোখের মধ্যে পানি ঝলঝল করছে। তো আমি এখন বলতেছি যে মানুষটা এত ভালো, দেখার পরে চেহারা দেখে বলতেছি যে মানুষটার চেহারা, তার হৃদয়কে, তার অন্তরটা কেমন, তার ভিতরে কি চলতেছে, চেহারায় ফুটে উঠতেছে। আপনি কবরে গিয়ে যখন আমার নবীর চেহারা মুবারক দেখবেন, দেখবেন যে সেই চেহারার মধ্যে সারাক্ষণ উম্মতের চিন্তা। তখন আপনি আফসোস করবেন, আমি ওনার মিলাদ করি নাই, যে আমি ওনার জন্য একটু কিয়াম করি নাই, যে আমি এই নবীর জন্য একটু মিলাদুন নবীর মাহফিলে এসে বসি নাই, যে আমি এই নবীর একটা সুন্নাহ আমি ধরতে পারি নাই, যে তখন আর কিচ্ছু করার থাকবে না। এটা এমন চেহারা ছিল যে সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ আমার নবীর সাথে দেখা। বলে আবু বকর এত রাতে তুমি? বলে আলজু খুদা ইয়া রাসূল। তো কোথায় যাচ্ছ খুদার জন্য এত রাতে? বলে আপনার চেহারা দেখতে যাচ্ছি। বলে আমার চেহারা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে আমাদের পেটের ক্ষুধা চলে যায়। যেদিন আমার নবী বিদায় হজে সর্বশেষ আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। সাহাবারা, অনেক সাহাবা কান্না করছিলেন যে আমরা এখন কার চেহারা দেখে পেট ভরাবো? আমরা যারা গরিব আছি, আমাদের ক্ষুধা নিবারণ হতো এই নবীর চেহারা দেখে দেখে। একজন জলিলুল কদর সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় উনি পূর্ণিমার চাঁদ দেখে যে আমার নবী আসতেছে। উনি ফুল কনফিউজ হয়ে গেছেন যে কার চেহারা সুন্দর, চাঁদের না নবীর। পরে উনি কনফিউশন দূর করে ফেললেন। শেষে উনি নিশ্চিত হয়ে বললেন যে হুয়া আহসানু মিনাল কামার, আমার নবী চাঁদের চেয়েও সুন্দর। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁথা সেলাই করতে করতে সুই পড়ে গিয়েছিল।
উনি অন্ধকারে সুই খুঁজে পাচ্ছিলেন না। আমার নবী রুমের ভিতরে যখন হুজরা মুবারকে ঢুকলেন, চেহারার ঝলকে সুই স্পষ্ট দেখা গেল। কেন সুন্দর হবে না? কেন সুন্দর হবে না আপনি বলেন? সিদ্দিকে আকবর যদি আমার নবীর ইশকের কারণে চেহারার দিকে তাকাতে 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 ওই গারে সোর পর্বতে হিজরতের রাতে এমন ভাবে তাকিয়েছিলেন, আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কোলে শোয়া। সিদ্দিক আকবর বলছেন, প্রতিদিন যখন তাকাই ডানে ওমর থাকে, বামে আলী থাকে, সামনে উসমান থাকে, অনেকজন মিলে দেখি, ঝলক বিভিন্ন জনের কাছে যায়, আজকে আমি একা তাকিয়ে আছে, এক নজরে তাকিয়ে আছে। ভাই, আশেক তাকে বলে, আশেক তাকে বলে যার সাথে মাশুকের সম্পর্ক এমন হয় যে তাকাতে 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 এক সময় আশেকের চেহারার ছাপ মাশুকের চেহারায় চলে আসে। আশেক আর মাশুক দুজনের চেহারা একই হয়ে যায়। সিদ্দিক আকবর যখন নবীজিকে নিয়ে মদিনার বর্ডারে গেলেন সানিয়াতুল বিদাতে, তখন মদিনাবাসী বুঝতে পারতেছিলেন না যে কোনটা নবী কোনটা আবু বকর। পরে আমার নবী মাথা মোবারকের উপরে সিদ্দিক আকবর রুমাল মোবারক যখন ধরলেন, এভাবে মানুষ বুঝতে পারলো যে ইয়ে রসুল্লাহ है और ये खादिम रसूल है। তো সিদ্দিক আকবর নবীকে দেখে ওনার চেহারায় আমার নবীর চেহারার ঝলক এসে গেছে, হুবহু চেহারা নবীর মতো হয়ে গেছে। আর আমার নবী তো মেরাজের রাতে সরাসরি আল্লাহকে দেখেছেন। এই যুবক শোনো, মুসা আলাইহিস সালাম মূলত 9 বাজে আমার নবীকে পাঠাইছেন নামাজ কমাইতে। উনি একবারে 45 ওয়াক্ত বলেন নাই কেন? উনি 5 কেন কমাচ্ছেন? বলে কারণ আমি মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে পারি নাই। কিন্তু আপনি নবী যখন বারবার আল্লাহর সামনে যাচ্ছেন আর আসতেছেন, যাচ্ছেন আর আসতেছেন, যাচ্ছেন আর আসতেছেন, আপনার চেহারার ভিতরে আল্লাহর নূরের তাজাল্লি আমি দেখতেছি। মুসা এতবার কেন পাঠাচ্ছেন? আলাইহিস সালাম বলে যতবার যায় ততবার তো আল্লাহর সামনেই যাচ্ছে। আমি তো আল্লাহর নূরের তাজাল্লিও দেখলাম না, তুর পাহাড় গোড়া পুড়ে গেল। কিন্তু আমার নবী যখন যায়, প্রতিবার আল্লাহর সামনে গিয়ে নামাজ কমাইতে যায়, আল্লাহর নূরের তাজাল্লি নবীর চেহারায় দেখা যাচ্ছে। মুস্তাফা আয়নায়ে জিল্লে খুদাস্ত, নবী হচ্ছেন খোদা দেখার আয়না। আরো জোরে, আরো জোরে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। চেহারার কথা আরেকটা কথা বলে চেহারার কথা শেষ। আসিয়া ফেরাউনের স্ত্রী, সে যখন ফেরাউনকে বলছে তোকে খোদা মানি না, মুসা আর হারুনের খোদাকে খোদা মানি, ফেরাউন বলছে আসিয়াকে গাছের লোকে প্যারাক মারো। কিরে আসিয়া, তোমার হাড্ডির ভিতর দিয়ে লোহার প্যারাক ঢুকে যাচ্ছে, তুমি হাসতেছো কেন? সৈন্যরা জিজ্ঞেস করতেছে, ফেরাউনের সৈন্যরা বলে বেটা, এদিকে তোরা আমার হাতে প্যারাক মারতেছিস, আর ওদিকে আল্লাহ আসমানের সব গেট খুলে দিয়েছে, আমি আমার জান্নাতের কামরা দেখতেছি। মিশরের নারীরা জুলাইখা আলাইহিস সালামকে বলছে কি দেখেছো এমন, এত দিওয়ানা হয়ে গেলে? সব ছেড়ে দিচ্ছ, বাদশাহী সবকিছু ছেড়ে এই এক কেনা গোলামের পিছে ঘুরতেছো? বলে দেখোস না, এখন দেখলে বুঝবি। ওই যে বলে না, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি। ঠিক কিনা বলে না? গেলে বুঝবি মদিনাটা, আজও কেন বিলম্ব মন দয়ালে নবী
নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে গেলে বুঝবি মদিনাটা হাজিও आओ शहन शाह का रौज़ा देखो काबा तो देख चुके काबे का काबा देखो जुमे मक्का तईद अहले इबादत के लिए जुमे मक्का तईद अहले इबादत के लिए मुस्लिमों आओ यहाँ ईद दोशंबा देखो गेले बुझबी मदीनाटा आजो केन बिलम्ब मन दयाले नबीर जियारत गेले बुझबी मने तोर शांति पाबी मने तोर शांति पाबी सकल बेता तारे कवि हृदये तोर शांति पाबी सकल बेता तारे कइबी सकल बेता तारे कइबी तिनी समाधान दिए देय तिनी समाधान दिए देय अरे लागे ना मारे फद गेले बुझबी मदीनाटा सुबहानाल्लाह जोरे बोलें ना गौर से सुन तू रज़ा काबा से आती सदा घर से सुन तू रज़ा काबा से आती है सदा मेरे आँखों से मेरे प्यार का रोज़ा देखो मेरे आँखों से मेरे प्यार का रोज़ा देखो गेले बुझबी मदीना आजो केन बिलम्ब मन दयाले नबीर अरे गेले बुझबी चिৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমি শুধু আজও কেন বিলম্ব আর গেলে এই দুই লাইন জানি না পুরো জানি না আল্লাহ তাআলা কোন একটা সেটিং করে দিয়েছে আর কি আলা হযরতের শান সুবহানাল্লাহ বলছিলাম जुलाइखा बोलছেন देखले बुझबी यूसुफ के देखोस নাই তো দেখলে বুঝবি বান্ধবীদেরকে ঠিক আছে দেখলাম আয় তাহলে বয় বসো নাও ইউসুফ ঢুকবে তোমরা কাটিও মালটা যখন ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন বলে কাটো ওরা মালটা কেটে চামড়া কেটে কেটে হাড্ডি কেটে কোরআন বলছে ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না আঙ্গুল পড়ে গেছে চেহারা এখনো সরে না এত সুন্দর ভাবি নাই তো হ্যাঁ এত সুন্দর তখনই আলা হযরত বলেন हुस्न यूसुफ पे कटी मिस्र के अंगुष्ठ जना आता है तेरे नाम पे मर्दान अरब आता है तेरे नाम पे मर्दान अरब खिले बुझबी मदीना का আহমদ রেজা খান ফাজিলে বেরলভী কি দিল আপনার কলবের ভিতরে আল্লাহ বলে ইউসুফের চেহারা দেখে তো মিশরের নারীরা হাত হাত আর আমার নবীর চেহারা দেখে আরবের যুবক হযরতে খানজালা বাসর ঘরে বিবি রেখে এসে দিয়ে দিয়েছে বদরের যুদ্ধে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কি দিয়ে করবে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক সুবহানাল্লাহ ওদের 1000 সৈন্য ঘোড়া ওট তলোয়ার খাবার কিছুর অভাব নাই কাফেরদের মুসলমানের একটাই অস্ত্র চেহারায়ে মুস্তাফা মুসলমানের একটাই অস্ত্র চেহারায়ে ওয়াদদুহা চেহারায়ে ওয়াদদুহা দেখতে রহ গে হুসনে খৈরুল ওয়ারা দেখতে রহ গে চেহারায়ে ওয়াদদুহা দেখতে रह गए हम जमा
देखते रह गए। हुस्ने खैरुल वरा पे खुदा की कसम, हुस्ने खैरुल वरा पे खुदा की कसम, हम जमाले खुदा देखते रहे। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কি मोहब्बते पड़े गलम आज के अल्लाह जाने। अल्लाह अगर आप किसी को चेहरे के लिए प्यार करें तो आपके पूरी मोहब्बत पाने की हकदार मेरा नबी है। If you want to love someone for the face, for his beauty, then you have to love our prophet 100%. He deserve it, your love. চেহারার কারণে যদি ভালোবাসতে চান, আমার নবী ছাড়া কাউকে ভালোবাসার সুযোগ নাই, ঠিক কিনা বলে? এবার আপনি প্রেম করেন কেন, मोहब्बत করে ফেলেন কেন? इलम দেখে। কি দেখে? क्या देख कर बताओ ना भाई? इलम देख कर। किसी स्कॉलर का स्पीच आपने सुन लिया, वाह কি বলে দিলেন, এমন স্কলার, এত জ্ঞান, এত ট্যালেন্ট, উনি কালো হলেও প্রেমে পড়ে গেছেন, ওনাকে আপনার আইডল বানিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? যেভাবে আমাদের আল্লামা ইয়ার মোহাম্মদ আনওয়ারি, আমি স্ট্রেঞ্জ যে 17 বছর, সিন্স 17 years he has been performing at the mosque as a khatib। 17 বছর ধরে একজন লাগাতার আপনাদের খেতাবতের দায়িত্ব। মারহাবা নাই? নিশ্চয়ই কিছু তো আপনাদেরকে টাচ করেছে, ওনার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাদেরকে দিওয়ানা করে দিয়েছে। শুনেছি উনি নতুন জীবন ফেরত পেয়েছেন। আল্লাহ তাআলা হায়াতে আরো কোটি কোটি বরকত দান করুন। ইলমের কারণে, জ্ঞানের কারণে যদি কাউকে আপনি ভালোবাসেন, আপনি যাচাই করে দেখবেন আপনি পৃথিবীর কাউকে তার জ্ঞানের কারণে ভালোবেসে ফেলেছেন কিনা। যদি ভালোবাসেন, জ্ঞানের কারণে ভালোবাসার সবচেয়ে বড় হকদার আমার নবী। আমার নবীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন যে এই জগতের কোনো কিছু অজানা নাই যেটা আমার নবীকে আল্লাহ জানান নাই। আল্লাহ বলেছেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। আর মনে রাখবেন, শিক্ষক যত ভালো ছাত্র তত ভালো। হতানমাতের আপনার জামিয়াতে ছাত্র দেন কেন? যে মাদ্রাসার শিক্ষক ছিলেন খতিবে বাংলার আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, যেই মাদ্রাসার শিক্ষক ছিলেন শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি, যেই মাদ্রাসার শিক্ষক আছেন এনসাইক্লোপিডিয়া অফ হাদিস, গোটা এশিয়া উপমহাদেশে এত বড় মুহাদ্দিস আর 2-3 জন আছে কিনা সন্দেহ আছে, আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। যেই মাদ্রাসায় বর্তমানে যিনি ফকি আছেন, যুগের আবু হানিফা যাকে বলা হয়, আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজিদ সাহেব কিবলা। যে মাদ্রাসায় আছেন মুফাসসির আল্লামা সাদিকুর রহমান আল কাদেরী সাহেব কিবলা, আছেন আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব কিবলা, আছেন মুফতি আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান সাহেব কিবলা। বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন উনি অল ফার্স্ট ক্লাস, আল্লামা কাজী আব্দুল আলিম রিজভী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, উনি হাফেজ, উনি কামিল হাদিস ফিকাহ তাফসীর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সাবজেক্টে উনি প্রথম শ্রেণীতে প্রথম। যারা প্রথম স্থান অধিকার করেছে তাদের মধ্যে উনি প্রথম। টিচার স্ট্রং, যার কারণে স্টুডেন্টও স্ট্রং। আপনি বলছেন আর ফরে জামিয়াত ফরে ইমকিল্লি বাপেন্ডে ও মুকুজুর আছে, ঠিক কিনা জোরে বলেন? শিক্ষক যত বড় ছাত্র তত ভালো। শিক্ষকের পড়ালেখার স্টাইল যত সুন্দর, ছাত্র তত বেশি মেধাবী, মেধা প্রকাশিত হয়। শিক্ষক যদি আল্লাহ হয়, আরো জোরে আরো জোরে আরো জোরে,
আমি আরেকটু নিচের থেকে যাই। শিক্ষক যখন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী, তখন সামনে যত ছাত্র আছে সব মুহাদ্দিস হয়ে যায়। আগে কোনোদিন নাহু সরফ 1 to 7 9 10 কিচ্ছু পড়ে নাই, শুধু মাহফিল আসছে। গাউসে পাকের মাহফিল যখন হতো 70,000 অডিয়েন্স থাকতো মাহফিলে মিনিমাম। তো যারা মাহফিল শুনতো ওরা যাওয়ার সময় কেউ মুহাদ্দিস হয়ে যেত, কেউ মুফতি হয়ে যেত, কেউ বড় বড় তরিকতের ইমাম হয়ে যেত। শিক্ষক যখন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হয়, অডিয়েন্সের ভিতর যারা থাকে তারা সবাই মুহাদ্দিস হয়ে যায়। শিক্ষক যখন ইমামে হুসাইন হন, ছাত্র তখন ইমাম জৈনুল আবেদিন হয়। শিক্ষক যখন মওলা আলী হন, ছাত্র তখন ইমামে হুসাইন হয়। শিক্ষক যখন রসুল আরবি হন, ছাত্র তখন সিদ্দিক আকবর হয়। ছাত্র তখন ফারুক আজম হয়। ছাত্র তখন ওসমান জুন্নুরাইন হয়। ছাত্র তখন মওলা আলী হয়। আর শিক্ষক যখন আল্লাহ হয়, ছাত্র তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। তো যাকে আল্লাহ পড়িয়েছেন তার এলম, যার কোনো সীমা নাই, ঠিক কিনা? জোরে বলেন না, যার কোনো সীমা নাই, সীমাহীন। এটাকে মেজারমেন্ট করা সম্ভব নয় কত জ্ঞান আমার নবীর কাছে। তাহলে জ্ঞানের কারণে ভালোবাসলে সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? জোরে বলো। এবার দানের কারণে, দান। আমরা দেখি যে আমাদের দেশে দানবীর আছে না, দানবীর। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে একজন যুবক সেলিব্রিটি গিয়ে শীতে কম্বল দিচ্ছে, বন্যার সময় ত্রাণ দিচ্ছে। তখন আমার যুবক ভাইরা সবাই বলে যে না সেরকম। যাই হোক, উনি বিজনেস করলেও পৃথিবীতে অনেক মানুষ 1000 কোটি টাকা কামাচ্ছে, 100 টাকা মানুষকে দেয় না। কথা কয় না, কথা কইতে চায় না। আপনি অনেকে আমাকে বলতে পারেন যে হুজুর এগুলো অনলাইনে ভিউ ব্যবসা করে। ভিউ ব্যবসা করুক, উনি ভিউ ব্যবসা থেকে তো বিশাল একটা অংশ গরিবকে দিচ্ছে। আর একজন যে টিউ ব্যবসা করতেছে সে তো 1 পয়সাও দিচ্ছে না। আমাদের এসব লোককে প্রমোট করা দরকার, এর জন্য দোয়া করি। উনি একটা ভ্যান গাড়িওয়ালার সামনে গিয়ে 1 ভ্যান গাড়ি শাক উনি একটা ফ্রি স্টিকার লাগাই দিলেন এখানে, বলছে এই ভ্যান গাড়ির সব শাক ফ্রি, সবাই নিয়ে যান। এবার গরিব মানুষরা ইস 1 বোঁদা শাক কেনার তৌফিক নাই, এরকম লোকও আছে না? নাই? আপনি জানেন না এখনো সেটা। আমার মনে হয় চট্টগ্রামের মানুষ গোটা বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ। অন্যান্য জায়গায় অনেক মানুষ এমন আহাজারির কথা শুনি যে খুবই কষ্টে আছে। কেন কষ্টে আছে, কি কারণে কষ্টে আছে, এই কারণ বলার সুযোগ এখন নাই। এগুলো আপনারা সবাই বুঝেন। এর বেশি দূরে যেতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে উনি পুরো ভ্যান গাড়ি ফ্রি দিলেন। যিনি ব্যবসা করতে এলেন শাক তুলে জমি থেকে, ওই লোকটার বেচা হয়ে গেল 5 মিনিটে। এরপরে কতগুলো মানুষ শাক নিয়ে গেল, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খাবে। তো এখন উনি ওখানে যদি কিছু টাকা পায়, এতে মানুষেরও লাভ, ওনারও লাভ। অথচ আমাদের দেশে এমন এমন পয়সাওয়ালা আছে যার দেশে বিদেশে শত শত বাড়ি। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। দেশে বিদেশে শত শত বাড়ি, দেশে বিদেশে শত শত ব্যবসা। প্রতিদিন হিসাব করলে এত টাকা আসে যে ক্যালকুলেটারে ধরবে না। কিন্তু একটা কম্বলও মানুষকে দেওয়ার মতো মন, এরকম লোক সমাজে নাই, নাই নাই নাই। আপনারা এমন ভাবে চুপ আছেন মনে হচ্ছে আমি খুব বড় ধরনের মিথ্যা কথা বলতেছি।
মানুষ বলে যে আত্মা নাই, আত্মা নাই, ঠিক কিনা বলে? আমার নবীর দানের অবস্থা কি? কোন লেভেলের দানবীর আমার নবী ছিলেন? আপনি জাস্ট একটা উদাহরণ শুনেন। আমার নবীর কাছে এক এতিম এসে, আচ্ছা এর আগে একটা প্রেক্ষাপট বলি, এখানে এই প্যান্ডেলে এমন এমন যুবক আছে যার আলমারিতে এতগুলো টি শার্ট আছে যে সিরিয়াল আসতেছে না। নাই? আছে না? নাই? তার জুতার স্ট্যান্ডে এত জুতা আছে যে সে প্রতিদিন কনফিউজড হয়ে যায় যে এটা পরবো না এটা পরবো। তার এতগুলো শার্ট, এতগুলো জিন্সের প্যান্ট আছে যে কোনো মতে সিরিয়াল আসতেছে না। আপনি গোটা জগৎটা যার জন্য আল্লাহ বানালেন, আমার নবী, এমন একটা সিচুয়েশন ছিল যে আমার নবীর কাছে শুধু একটা জামা ছিল উপরের অংশে শরীরের। তখনই এক এতিম এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার জামাটা আমাকে দিয়ে দেন। এখন আমার নবীর কাছে কাপড় কয়টা আছে? একটা। নবীজি তাকে বললেন যে ঠিক আছে বাবা, আমি নামাজটা পড়ে এসে দিই, নামাজের টাইম হয়েছে। বলে না, আমার আম্মা বলেছে যে আপনি কাউকে না বলেন না। আলা হযরত লিখে দিয়েছেন, আয় হায় হায় হায়, ওয়াহ ক্যা জুদ করম এ শাহে বথা তেরা, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। বলে আপনার দানের হাত এমন যে আপনার দরবারে এসে না শব্দ কেউ কোনোদিন শুনে নাই। আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে আজওয়াদুন নাস, সবচেয়ে বড় দানবীর। এই জগতে আমার নবীর মতো দানবীর আর নাই, নাই, নাই। আমার নবী নিজের একটা জামা খুলে ওই ছেলেকে দিয়ে দিয়েছেন। আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়েছেন, বলো আমার হাবিবকে ওয়ালা তাবসুত কুল্লাল বাসাতি, সব যেন দিয়ে না দেন, নিজের জন্য কিছু রাখতে বলো। আরে দিবে না কেন? আপনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাহেবের সামনে যদি আপনি 2 মিনিট কথা বলার টাইম পান, আপনি নিজের কথা ছাড়া আর কারো কথা বলবেন না, এটাই নিয়ম। হয়তো নিজের চাকরির কথা, পোলার কথা, মেয়ের কথা, অথবা বাড়ির কথা, অথবা নিজের গ্রামের রাস্তার কথা বলবেন। আর আমার নবী মেরাজের রাতে ডিরেক্ট আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কোন নবীর কিয়াম করেন জানেন? আপনি কোন নবী মিলাদুন নবী করতেছেন জানেন? যেই নবী ডিরেক্ট আল্লাহর সামনে যা বলতো আল্লাহ তা দিত। আল্লাহ আমার খাদিজাকে আবার ফিরিয়ে দাও, দিয়ে দিত। আমার ছেলে আমার সন্তানকে আবার ফেরত দাও, দিয়ে আমার ফাতেমার হায়াত বাড়িয়ে দিত। আমার হুসাইনকে আবার জিন্দা করে দাও, দিত। আমার 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 একটা কিছু বলেন নাই, শুধু বলেছেন যে আমার উম্মত, আমার উম্মত। হাবিব কি এনেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, সম্ভাষণ, সালাত, পবিত্রতা। আমিও 3টা দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একা সালাম কেমনে নিব? আমার বড় উঠানের উম্মতদের জন্য একটু সালাম দেন আল্লাহ। আপনার উম্মতকে দিতে হবে, আল্লাহ দিতে হবে। আমি আমার উম্মতকে ছাড়া কিছু নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জি, এমন ছিলেন আমার নবী, এমন এমন আমার নবী এমন। আপনি নামাজে যান না, আমি কসম খোদা কি আমি আপনাকে কখনোই আশিকে রাসূল বলতে পারবো না। যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে যায় না, অথবা যে ব্যক্তি নামাজ পড়ে না, তাকে আশিকে রাসূল বলাটা আমার জন্য খুব কঠিন। সে যদি নিজেকে নবীর আশিক দাবি করে, সে ভুল দাবি করছে। কেন বলি? কারণ
নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আল্লাহ, আমি আপনাকে এত কাছ থেকে দেখলাম, আমার উম্মত একটু দেখতো, নেন 50 ওয়াক্ত নিয়ে যাও। আমি যদি আপনাকে আনোয়ারা, যেখান থেকে আমাকে রিসিভ করেছেন আপনারা, KIPZ এর গেইটে যান, ইয়ার মোহাম্মদ হুজুরকে নিয়ে আসেন, একবার গেলেন। অধ্যক্ষ হাসান রাজা হুজুরকে নিয়ে আসেন, একবার গেলেন। ওমর ফারুক হুজুরকে নিয়ে আসেন, একবার গেলেন। জয়নুল আবেদিন হুজুরকে নিয়ে আসেন, হবাস যাইম, ঠিক কিনা বলেন না? একবার হইন না ভালো না, হবাস যাইম। আমি মানুষ তো বলে, এটা মানুষের ক্ষেত্রে মানুষ এটা বলে। নিজের আব্বা আম্মাও যদি পাঠায় বাজারে 2 বার থেকে 3 বার, আর যায় না। আর আমার নবী নিজের জন্য গেছেন 1 বার, উম্মতের জন্য গেছেন 9 বার। নিজুল্লাহ হবার গিয়ে দে আর আল্লাহ 9 বার গেছে, তাও এমন যাওয়া না প্রতিবার আল্লাহকে। আল্লাহ, আপনি আপনাকে ধরেন, আপনার প্রিন্সিপাল বা আপনার বস আপনাকে একটা ফাইল দিছে, কি দিছে? এই ফাইলটা আপনি কমপ্লিট করে আনেন। আপনি কি বসের সামনে গিয়ে বলতে পারবেন একখানা 2 হাম হমাই দেন, চাকরি থাকবে? এটা বলা লজ্জাজনক, কষ্টকর। কিন্তু এই কষ্টটা, এই লজ্জাটা, এগুলো সবকিছুকে ভুলে শুধু উম্মতের শান্তির জন্য, উম্মতের কষ্ট না হওয়ার জন্য 9 বার গিয়ে আর একটু কমাই দেন হাবিব, আবার আসছেন একটু কমাইতে হবে, যে আবার আসছেন আর একটু কমাই দেন, আবার আসছেন আর একটু কমাই দেন। এদিকে মুসা আলাইহিস সালাম জেনে গেছে যে আমার নবীকে একটা কথা বললে 1 কোটি বার পাঠানো যাবে, উম্মতের কথা। অন্য কিছু বললে নবী যায় না, না যায়, কিন্তু উম্মতের কথা বললে উনি যাবে। আপনার উম্মতের কষ্ট হবে তো? আচ্ছা, আমার উম্মতের কষ্ট হবে, আচ্ছা আবার যাচ্ছি। আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে, আচ্ছা আবার যাচ্ছি, আমার উম্মতের জন্য আবার যাচ্ছি, আবার 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 আবার। 9 বার না, 9 কোটি বার যেতে প্রস্তুত যেই নবী, উনি আজওয়াতুন নাস, গোটা পৃথিবীর সবচেয়ে বড় দানবীর আমার নবী। আপনারা বলেন যে হুজুর আপনারা এত নবী নবী কেন করেন? আমাদেরকে কেউ নবীর কিয়াম করলে, বেদাতি বললে বেশি ভালো লাগে, খুশি। বলো বাবা, পাথর না খেলে ফুল কেমনে পাবো? কথা বলে না, কথা বলে না। এমনে এমনে তো ফুল পাবেন না, আগে কিছু কাটা ফুটতে হবে তো। গোলাপ গাছ থেকে গোলাপ ছিঁড়বেন তো গোলাপের বাগানে আপনাকে ঢুকতে হবে না, গোলাপ গাছের হাত দিতে হবে না, কাটার মধ্যে হাত ছিটতে হবে না, রক্ত পড়তে হবে না, তারপরে না আগায় গিয়ে গোলাপ ফুলটা পাবেন। ঠিক কিনা জোরে বলে বলো, বেদাতি বলো, বলো বলো, জিলাপি বলো, বিরিয়ানি বলো, যেটা ইচ্ছা বলো, বলো 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 বলো। এটা আমাকে শান্তি দেয়। কেন জানেন? কারণ আমি আমার বাবার জন্য কিছু শুনি নাই, মায়ের জন্য কোনো কিছু শুনি নাই, ছেলের জন্য কোনো কিছু শুনি নাই, নিজের জন্য শুনি নাই, যা শুনছি নবীর জন্য। এবার নবীকে গিয়ে বলবো আপনাকে ভালোবাসতাম, তাই এরা এটা বলতো। আপনার মিলাদুন নবী করতাম, তাই ওরা ওঠা বলতো। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, আমি দেখতেছি, আমার হাবিবের কারণে তুমি এগুলো শুনেছিলে, এবার যা দেওয়ার আমি দিই। নসিব মনে করেন, কাউকে ঘৃণা করার কারণে বকা শুনতেছেন না, ভালোবাসার কারণে শুনতেছেন। তাও যাকে ভালোবাসার কারণে শুনতেছেন, উনি তিনি যার হাতে জান্নাতের চাবি। কিয়ামতের দিন যার ক্ষমতা চলবে, আল্লাহ যাকে ক্ষমতা দিয়ে দিবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনারা কি আমার সাথে আছেন নাকি? আমাদের দেশে কিছু মৌলবী আছে, ওয়াজ করে যে
আপনি যত গুনাহ করেন নবীকে মহব্বত করে নবী পার করে ফেলবে, এই জিনিসটার ব্যাপারে আমি একমত না। হ্যাঁ, নবী অনেক বড় বড় গুনাহগারকে পার করাবে, কিন্তু আমার কথা হলো আমি গুনাহ কেন করব? আপনি একটা উদাহরণ দিয়ে বুঝেন। একজন ভালো ছাত্র কখনো চায় না যে তার আব্বা আম্মা ক্লাস টিচারের সামনে গিয়ে, প্রিন্সিপালের সামনে গিয়ে সরি বলুক, ঠিক কিনা বলেন না? আবার বলছি, একজন ভালো ছাত্র, সে গ্রামের সেরা ছাত্র, সে এই এলাকার সেরা ছাত্র, যার আব্বা আম্মাকে কোনোদিন তার স্কুলে, কলেজে, মাদ্রাসায় সরি বলার জন্য যেতে হয় নাই। গেলে যেতে হয়েছে ক্রেস্ট নেওয়ার জন্য, মেডেল নেওয়ার জন্য, ফুলের মালা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? যেখানে আমরা আমাদের আব্বা আম্মাকে অধ্যক্ষ মহোদয়, ক্লাস টিচার মহোদয়, শ্রেণী শিক্ষক মহোদয়ের সামনে গিয়ে লজ্জিত হতে দিতে চাই না, সেখানে আমার নবী কেন আল্লাহর সামনে গিয়ে সরি বলবে আমার কারণে? আমার নবীকে কেন আমি সেই কষ্টটা দেব যে নবীজি আমার হয়ে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ ভুল করেছে? আমি এমন ভাবে চলবো যে নবী যেন আল্লাহর কাছে গিয়ে, আমার দয়াল নবী যেন বলতে পারে, এই তো এটা আমার উম্মত, যে 5 ওয়াক্ত পড়েছে, তাহাজ্জুদ পড়েছে। যেভাবে আমার নবী বলবেন, এই তো আমার আব্দুল কাদের জিলানী, যে 40 বছর এশার রোজা দিয়ে ফজরের নামাজ পড়েছে। এই তো আমার খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসেছে। এই তো আমার মোহসেন আউলিয়া, আমার মোহসেন, যিনি পাথরে বেশে বেশে মুসলমান বানানোর জন্য এসেছে। আমরাও যেন তেমন কিছু হই। গুনাহ যত করবেন, জ্যাম, কানেকশন। একটা কথা মনে রাখবেন, জ্যাম, বলেন জ্যাম, ডিসকানেক্ট। রাস্তায় যখন জ্যাম হয়, আপনি কোনোভাবে আপনার গন্তব্যে পৌঁছতে পারেন না। আল্লাহ আর আমাদের, আল্লাহ এবং বান্দার মাঝখানে যে রোড, এই রোডের জ্যাম হলো গুনাহ। কি বলেন না? কি কি কি? আপনি সুদ খেলেন লাখে 10,000, রোডে জ্যাম হয়ে গেল। আপনি ঘুষ খেলেন, রোডে আরো জ্যাম। আপনি মিথ্যা বললেন, জ্যাম। গীবত করলেন, জ্যাম। মুনাফিকি করলেন, জ্যাম। চুগলি করলেন, জ্যাম। জুলুম করলেন, জ্যাম। মিথ্যা বললেন, বাবা মার বিরুদ্ধে গেলেন, জ্যাম। হারাম খেলেন, জ্যাম জ্যাম জ্যাম। অনেক দূরে, কোনো মতেই এখান থেকে ওখানে কানেক্টেড হচ্ছে না। আপনি একটা গুনাহ করেন নাই, রোড ক্লিয়ার। গাউসে পাক এবং আল্লাহর মাঝখানে যে রোড, এই রোডে কোনো ট্রাফিক জ্যাম নাই। গরিব নওয়াজ এবং আল্লাহর মধ্যে যে রোড, জ্যাম নাই। শাহ মোহসেন আউলিয়ার সাথে আল্লাহর যে কানেকশন, রোডে জ্যাম। প্রশ্ন করেন, এই জ্যাম দূর করার উপায় কি? গুনাহ না করা। যত গুনাহ করবেন তত কানেকশন ঝিলঝিল ঝিলঝিল ঝিলঝিল, 5G থেকে 4G, 3G, 2G, 1G, ঝিলঝিল ঝিল। যত গুনাহ মুক্ত থাকবেন তত জি বাড়বে, স্পিড। আল্লাহ দাও, দিয়ে দিবে। আল্লাহ ও কষ্ট দিয়েছে, শেষ। আল্লাহ ও বিদেশ যাবে, চলে গেছে। ওকে সন্তান দাও, দিয়ে দিছে। জ্যাম নাই তো, জ্যাম নাই তো বললেই তো মাঝখানে কোনো জ্যাম নাই, চলে যাচ্ছে জায়গা বরাবর। কেন বুঝেন না? মামলার জন্য শাহ আমানত, পাশের জন্য মিসকিন। ধনের জন্য গরিবুল্লাহ শাহ, শেফার জন্য মোহসিন। গৌসে ভান্ডারি বানাবেন কামেল আউলিয়া।
অসাধ্য সাধন করলেন শেরে বাংলা। আবার সব প্যাকেজ একসাথে আছে জামিয়া। তো বলতে চাচ্ছিলাম যে শাহ আমানতের দরবারে গেলে মামলা কেন খালাস হয়? জাম নাই। শাহ আমানত যখন বলে যে আল্লাহ ও আসছে তো আমার কাছে আসছে, দেখেন না একটু ক্লিয়ার। মিসকিন শাহ দরবারে গেলে কেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়? জাম নাই। শাহ মিসকিন আল্লাহর সাথে এত মোহব্বত, এত বেশি আল্লাহকে রাজি করেছে যে মাঝখানে কোনো জাম থাকতে পারে না, রাস্তায় কোনো ময়লা নাই, ক্লিয়ার রোড। এভাবে শাহজালাল, শাহ পরাণ, শাহ আমানত, বিশ্ববিখ্যাত সমস্ত ওলি আল্লাহরা যাদের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোডে কোনো জাম। এই জন্য গুনাহ করা আমার নবীকে খুশি করা না, গুনাহ করা মানে নবীকে কষ্ট দেওয়া। গুনাহ করা মানে নবীকে কষ্ট দেওয়া। নামাজ না পড়া মানে নবীকে অসম্মান করা। আজকের মাহফিল থেকে আপনি মনে করেন আপনার ছেলের জন্য একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে গেলেন খুশি হয়ে, আপনার ছেলে বিরিয়ানিটা পেয়ে ছুঁড়ে মেরে দিল। বিরিয়ানি কিন্তু ওনারা আপনাকে দেয় নাই, আপনি খুঁজে নিছেন আমার ছেলের জন্য। আমার নবী ইরশাদ করছেন সমাজে 10 ধরনের ব্যক্তি আছে। কয় ধরনের ব্যক্তি? 10 kinds of people in your society, যারা তওবা না করলে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা, আরো জোরে, জান্নাতের খুশবু পাওয়ার কোনো সম্ভাবনা। তাদের মধ্যে এক দলের নাম হলো দাবুব। কি বলেন তো? আরো জোরে, দাবুব। যারা আনন্দ উদযাপন করার জন্য নারীদেরকে একত্রিত করে। আপনি মেহেদি অনুষ্ঠান তো আছে আছে বাংলাদেশে, চট্টগ্রামে এমন এমন ওরস মাহফিল আছে যেখানে নারী গায়ে একা এসে গান গায়। এরা আন্তর্জাতিক মানের ইসলাম বিরোধী, ঠিক কিনা? হাত তুলে বলেন। এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা একটা বেগানা নারীকে মঞ্চে দাঁড় করিয়ে দেয় যুবকদের সামনে, এটা কোনো ওরস মাহফিল হতে পারে না, এটা বাটপারি, বাটপারি, ঠিক কিনা? মাহফিলের চারপাশে মেলা। হুজুরকে বলতেছেন আপনি পর্দার ওয়াজ করেন, ওখানে আপনি মেলা বসাই দিয়েছেন। সেখানে নারীরা লিপস্টিক কিনতেছে, নেইল পালিশ কিনতেছে, পিছে পিছে যুবকরাও তাদেরকে পাহারা দিতেছে। এটা একটা বাটপারি, ঠিক কিনা? জোরে কথা বলেন। মেহেদি অনুষ্ঠানের নামে যা হচ্ছে, আমরা তওবা করেছি, বিয়ে বাড়িতে যাব না। কারণ আমাদের মতো হুজুরদের জন্য আর বাংলাদেশে বিয়ে বাড়ি নাই। যদি বলেন হুজুর আপনার জীবনে এখন এই মুহূর্তে কি নাই, বলবো যে বিয়ে বাড়ি যাওয়ার সুযোগ নেই। আল্লাহর নবীর সুন্নাতে যারা ব্যান্ডের আর ডিজে গান বাজায়, ওই সংসার থেকে যে বাচ্চা হবে সে হবে আন্তর্জাতিক মারাত্মক ভয়ঙ্কর এক সন্ত্রাসী। সে হবে মাদকাসক্ত, সে হবে আন্তর্জাতিক মানের বাটপার, সে গাজাটি হওয়ার সম্ভাবনা বেশি। ওই গাছ থেকে ভালো ফল আশা করার কোনো সুযোগ। আপনাকে কে বলেছে আমেরিকা আর ইউরোপকে আপনার বাড়িতে ঢুকাইতে? আপনাকে কি আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন। হে ঈমানদার, তোমরা নাসারাকে তোমাদের বন্ধু বানাবে না, তারা তাদের বন্ধু, তোমরা তাদের বন্ধু নও। যারা তাদেরকে বন্ধু বানাবে তারা আমি আল্লাহর নও, তারা তাদের। খবরদার এত দুঃসাহস দেখাবেন না। আমাদের সমাজে কিছু মুরব্বীরা আছে, আচ্ছা ফল একদিন করো কেন? ঠিক কিনা? কথা জোরে বলেন।
এই মুরব্বীদের সাথে সর্বোচ্চ সম্মান রেখে বলছি, আপনাকে এই অধিকার ইসলাম দেয় নাই। ইসলাম কখনো 1 সেকেন্ডের জন্য তার নিয়মকে পাল্টায় না। 1 মিনিটের জন্য মদ খাওয়া জায়েজ, 1 সেকেন্ডের জন্য সুদ খাওয়া জায়েজ, আধা সেকেন্ডের জন্য ঘুষ খাওয়া জায়েজ। আল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি। এটা জায়েজ করার অনুমতি আপনাকে কে দিল? যারা মেহেদি অনুষ্ঠানে গান বাজায়, গানের আয়োজন করে, যারা গান বাজায়, ডিজে যারা বাজায়, ওদেরকে ওই হাদিসে 10 ক্যাটাগরির ভিতর ওরা 1 ক্যাটাগরি, ওরা হচ্ছে সাহিবুল আতরামা। ওরাও জাহান্নামে যাবে তওবা না করলে। আর যারা ওদেরকে ইনভাইট করে দাওয়াত দিয়ে এনেছে তারাও জাহান্নামে যাবে, তাদেরকে বলা হয় দাবু। আর যারা ওই যন্ত্রগুলো বানিয়েছে, ওদেরকে বলা হয় সাহিবুল কুবা, ওরাও জাহান্নামী। শুধু শুধু একদিনের আধা ঘন্টার অনুষ্ঠানের জন্য আপনি কেন জাহান্নামে যাবেন? আচ্ছা বলেন তো, মেহেদি অনুষ্ঠানের পরের দিন এগুলোর কোনো খবর আছে? কেউ জিজ্ঞেস করেছে কালকে মেহেদি অনুষ্ঠান কেমন হয়েছিল? কেউ জিজ্ঞেস করছে? বিয়েতে কি হলো, মেহেদিতে কি হলো, কি খাওয়ালো, কি দিল, এগুলো কেউ কোনোদিন জিজ্ঞেস করে না। এখানে আসল ব্যাপার হলো ওই সংসার থেকে দুনিয়াতে কে এলো। ঠিক কিনা বলেন না? বিয়ে ওই জিনিস যেটার ফলাফল আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ আর হযরতে আমেনা দুজনের বিয়ে থেকে আগমন হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমার বিয়ে থেকে আগমন হয়েছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আগমন। হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন উম্মুল ওয়ারা মাহে নূর এই দুজনের শাদী থেকে আগমন হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আপনার এত সাহস কেমনে হয় গান গাওয়ার? খবরদার তওবা করুন। তওবা তওবা তওবা, আর কোনো উপায় নাই। বর্তমান সমাজে পীরের মুরিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু হেদায়তের কোনো কার্যকারিতা নেই। মানুষকে শরীয়ত ভিত্তিক মুরিদ হওয়ার জন্য আহ্বান। দেখেন পীরকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পীরের সংজ্ঞা সূত্র দিয়েছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যার কাছে ইলমে ফিকহ আছে, শরীয়তের জ্ঞান আছে, তরিকতের জ্ঞান নাই, সে ফাসেক হয়ে যাবে। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। যার কাছে ইলমে তরিকত আছে, শরীয়ত নাই, সে জিন্দিক হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। ওয়ামান জামা বাইনাহুমা, যার কাছে শরীয়ত এবং তরিকত, আরো জোরে, শরীয়ত भी बराबर है, তরিকত भी, ফাকাত তাকাম্মালা, উনি হলেন কামেল পীর। আপনি কোন পীরের দরবারে যাচ্ছেন আপনি জানেন, তবে ওই পীরের শরীয়ত এবং তরিকত দুইটা বরাবর আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, ভবিষ্যতে এরকম আরো আজিম ও শান মাহফিল ইন্তজাম করার তৌফিক দান করুন।